আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে। তো আজকে একটা ইউনিক প্রজেক্ট নিয়ে আসলাম, নোট রানের প্রজেক্ট। এই নোট রানের প্রজেক্টটা প্রচুর পরিমাণে হাইপ ক্রিয়েট হচ্ছে, ভাইরাল হয়ে যাবে খুব শীঘ্রই। ইতিমধ্যেই কিন্তু মাত্র 1-2 দিনের ভিতরে প্রায় কিন্তু 6,000-7,000 ইউজার জয়েন করে ফেলছে। এই প্রজেক্টটা খুবই ভালো। ইক্লিপস নেটওয়ার্কটা আপনারা হয়তো নাম শুনছেন। ইক্লিপস নেটওয়ার্কের তাদের নিজস্ব একটা প্রজেক্ট। তো ইক্লিপসের থেকে বিটস মাইনিংস আমরা করব, বিআইটিজেড নামে একটা টোকেন মাইনিং করব। ইক্লিপস যে নেটওয়ার্কটা, এটা মূলত সোলোনা এবং ইথিরামের উপরে মূলত বিল্ড আপ করা হয়েছে। তো মোটামুটি ভালো একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের নিজস্ব একটা মাইনিং টোকেন তারা কিন্তু আমাদেরকে মাইন করতে দিচ্ছে, এবং অফিসিয়ালি তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্টও কিন্তু এখানে করা হয়েছে যে বিআইটিজেড নামে যে টোকেনটার অলরেডি ওরা টোটালি ডিটেলস জানানো হয়েছে যে ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 5 মিলিয়ন সাপ্লাই এই টোকেনটার। তো আর বিআইটিজেড নামে একটা টোকেন আমরা মাইনিং করে ইনস্ট্যান্ট মাইনিং করে নিতে পারবো, এবং এটা কিন্তু লিকুইডিটি প্রোভাইড করলে বা ফিউচারে ভালো একটা প্রফিট হতে পারে আমাদের জন্য, কারণ এই টাইপের প্রজেক্টগুলো সচরাচর দেখা যায় না, বছরে 2-1 প্রজেক্ট আসে। তো আমরা যারা উইন্ডোজ ইউজার আছি, মানে পিসি ইউজার আছি, তারা WSL অ্যান্ড ইউবন্টোর মাধ্যমে কিন্তু আমরা মূলত নোট রানটা করতে পারবো। নোট রান করার জন্য অলরেডি আমরা আপনাদেরকে নোট রানের ডিটেলস আপনাদেরকে গাইড করে দিব, যেখান থেকে আপনার কপি করে করে নোটগুলো জাস্ট বসায় কিন্তু আপনি মাইনিংটা স্টার্ট করতে পারবেন। যেহেতু সম্পূর্ণ ফ্রিতে, জাস্ট তেমন একটা ডলার খরচা নেই, $1-1.5 জাস্ট আপনার ওয়ালেটে রাখলেই আপনি কাজটা ইজিলি করতে পারবেন। এখানে চার্জ তেমন একটা কাটবে না। তো প্রত্যেকটি প্রজেক্টটাতে জয়েন করে নেন, ইউনিক প্রজেক্ট ভালো প্রফিট দিতে পারে, কারণ যেহেতু একদিনের ভিতরে 6,000 ইউজার জয়েন করে ফেলছে, সেক্ষেত্রে কিন্তু প্রজেক্টটা ভালো কিছু দিতে যেতে পারে। মাত্র যত ইউজার জয়েন করবে তত কিন্তু হোল্ডার্স বাড়বে, এবং কিন্তু টোকেনের সাপ্লাই আস্তে আস্তে এখানে বাড়তে থাকবে। শুরুতে রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করেন, এবং এনএন অফিসিয়াল চ্যানেলে আমরা সকল কিছু আপনাদেরকে শেয়ার করে দিব। এই অফারে জয়েন করার জন্য যতটুকু নোটের কোডগুলোর প্রয়োজন হয় সবগুলো আমরা কিন্তু এখানে শেয়ার করে দিব ভিডিওটা আপলোড করার পরেই। তো প্রত্যেকে এখানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। তো ডাইরেক্টলি আমি চলে আসি কীভাবে প্রজেক্টটাতে জয়েন করবেন। তো প্রথমে বলেছে এটা মোবাইল ইউজারদের জন্য না, আপাতত এটা সম্পূর্ণ জাস্ট যারা পিসি কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য। আর যারা কম্পিউটার ইউজার আছেন, মোবাইল ইউজারদের জন্য আমরা পরে একটা ভিডিও আনবো কীভাবে মোবাইলে নোট রান করতে পারবেন। তো পিসি ইউজারদের জন্য বলতেছি, যারা পিসি ইউজার যারা আছেন, যারা এই নোট রান প্রজেক্টটাতে কাজ করবেন, তাদের প্রত্যেকেরই কিন্তু উবান্টু বা WSL ইনস্টল চাই তো পিসিতে। তো যদি আপনার উবান্টু বা WSL যদি আপনার পিসিতে ইনস্টল না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু নোট রানটা করতে পারবেন না। তো উবান্টু বা WSL ইউটিউবে সার্চ করলে পাবেন, অথবা আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো কীভাবে পিসিতে উবান্টু বা WSL ইনস্টল করে আপনি নোট রানটা করতে পারবেন। তো ওটা নেক্সট ভিডিওতে আপনারা যদি বলেন কমেন্টে, তাহলে অবশ্যই দেখাবো। এই প্রজেক্টটা জয়েন করার জন্য 2টা ওয়ালেটের প্রয়োজন হবে, একটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট আর একটা হচ্ছে ব্যাকপ্যাক ওয়ালেট। এই 2টা ওয়ালেটই কিন্তু আমাদেরকে ওয়ালেট জেনারেট করতে হবে নতুন করে, মানে আগের যে ওয়ালেট আছে, যেমন আমরা কিন্তু যারা ফ্যান্টম ইউজার আছি, ফ্যান্টম ওয়ালেট ইউজ করি, আমাদের কিন্তু অনেকের আগের ওয়ালেট আছে। তো আগের ওয়ালেট যদি থাকে, যদি আপনি আগের এক্সটেনশনের মাধ্যমে যদি কোনো ওয়ালেট জেনারেট করতে যান, ধরুন আমি একটা নিউ একটা ওয়ালেট জেনারেট করব, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেশ কিটা কিন্তু আগের অ্যাকাউন্টের থেকেই কিন্তু নিতে হয়। সেক্ষেত্রে আপনার নতুন ওয়ালেট জেনারেট হলো আপনার আগের ফ্রেশ কি দিয়ে হয়। ওই ফ্রেশ কি যখন আপনি নোট রানে ইনপুট করতে হলে, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু পুরাতন অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হতে পারে। তার জন্য আমি আগে বলে নিচ্ছি যে কী করবেন, পিসি ইউজাররা আলাদা একটা ব্রাউজার নেবেন, সেইখানে আপনারা একটা নতুন করে অ্যাকাউন্ট জেনারেট করবেন। যারা পিসি ইউজার আছেন তারা তো বিভিন্ন একসাথে অনেকগুলো ব্রাউজার ইউজ করা যায়। আমি যদি আপনাকে একটু ভেঙে বলি, যেমন দেখেন আমি আমার ক্রোম ব্রাউজার আসলে অনেকগুলো ফাইল নিতে পারতেছি, অ্যাড করে আলাদা আলাদা ব্রাউজার নেওয়া যায়। তো আপনি নতুন একটা ব্রাউজার নেন, সেখানে আপনি একটা ফ্যান্টম ওয়ালেট নতুন করে জেনারেট করার জন্য এবং একটা ব্যাকপ্যাক ওয়ালেট নতুন করে জেনারেট করতে পারবেন। এইভাবে করে নেন, দুটাই এক্সটেনশন নামাই নেবেন আপনি। এক্সটেনশন ব্যাকপ্যাক এক্সটেনশন এবং ফ্যান্টম এক্সটেনশনটা নামাই নেবেন। তো আমরা প্রথমে ফ্যান্টম ওয়ালেটে একটা নতুন অ্যাকাউন্ট জেনারেট করবো। তার জন্য ফ্যান্টম ওয়ালেটটা যখন অন করলাম, ক্রিয়েট এ নিউ ওয়ালেটে সিম্পল ক্লিক করলাম। এখান থেকে এখান থেকে আপনি ক্রিয়েট এ সিট ফ্রেজের মাধ্যমে অ্যাকাউন্ট জেনারেট করবেন। এখানে ক্লিক করবেন, পাসওয়ার্ড কনফার্ম দিয়ে এগ্রিতে কন্টিনিউ বারে ক্লিক করবেন। দেন আপনাকে কিন্তু একটা 12 ডিজিটের সিক্রেট ওয়ার্ড দিবে, এটাকে আপনি টিক মারে ক্লিক করে কন্টিনিউ বারে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট জেনারেট কিন্তু আপনার হয়ে যাবে। অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেলে এখানে একটা নাম নিজের মতো করে দিতে পারেন, তারপরে কন্টিনিউ বারে ক্লিক করেন। অ্যাকাউন্ট জেনারেট যখন আপনার হয়ে যাচ্ছে, তখন আপনি এই অ্যাকাউন্টের সিক্রেট ওয়ার্ডটা বের করে আপনাকে নোট করতে হবে, ঠিক আছে। 12 ডিজিটের একটা ওয়ার্ড জেনারেট হবে, অবশ্যই 12 ডিজিটেরই করবেন। দেন দেখেন আমি যখন ফ্যান্টম ওয়ালেটটা আবার ওপেন করলাম, এখান থেকে ক্লিক আইকনে সিম্পল ক্লিক করে সেটিং বারে ক্লিক করে এখান থেকে আপনি চলে আসবেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে অ্যাকাউন্ট আইকনে সিম্পল ক্লিক করবেন, রিকভারি ফ্রেশে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিয়ে রিকভারি ফ্রেশটা কপি করবেন। তো রিকভারি ফ্রেশটা 12 ডিজিটের হবে, ওটাকে আপনি এক একটা ওয়ার্ড করে আপনি নোট পেজে নোট করতে পারেন, অথবা একসাথে কপি করা গেলে কপি করুন, অথবা মোবাইলের মাধ্যমে আপনি 12 ডিজিটের সিক্রেট ওয়ার্ড জেনারেট করে সেটাও আপনি নিয়ে নিতে পারেন।
এই সিক্রেট ওয়ার্ডটা কিন্তু আপনার মাস্ট লাগবে, নোট রানের ইনপুট করতে হবে এবং অন্য অন্য আদার্স ওয়ালেটও লাগবে, তাই এটা নোট করে কপি করে নেবেন। দেন ফ্যান্টম ওয়ালেটের যে সিক্রেট ওয়ার্ডটা কপি করলেন সেটাকে আপনাকে ব্যাকপ্যাক ওয়ালেটে ইনপুট করতে হবে, ব্যাকপ্যাক এক্সটেনশন নামায় নেবেন, দুইটাই কিন্তু সোলানারই ওয়ালেট। তো ফ্যান্টম থেকে ওয়ালেট জেনারেট করে সিক্রেট ওয়ার্ড কপি করলাম, ওইটা আবার ব্যাকপ্যাকে ইনস্টল করব। আর ব্যাকপ্যাক ইনস্টল করার জন্য আমরা ব্যাকপ্যাকটা ওপেন করলাম, ঠিক আছে। ব্যাকপ্যাক ওপেন করার পর এখান থেকে আপনি দেখেন যে আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট, ঠিক আছে। অলরেডি অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে আপনার টিক মার্ক দিতে হবে একটা। তো দেখি যে এগ্রিতে ক্লিক করলাম, তারপরে অলরেডি ক্লিক করলাম। এখন সোলানার উপরে সিলেকশন করব, রিকভারি ফ্রেসে ক্লিক করে, যেহেতু আমরা 12 ডিজিট দিয়ে জেনারেট করছিলাম, তো 12 ডিজিটটাই কিন্তু বসে যাবে। জাস্ট আপনি পাঁচটি পেস্টে ক্লিক করলে সিক্রেট ওয়ার্ড বেসে আপনি ইনপুট করে দিবেন। দেন এখান থেকে আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করে একটু দেখি, আপনাকে যখন এখানে অ্যাড্রেস সিলেকশন করতে হবে, আপনি ফ্যান্টমে দেখে নেবেন যে কোন অ্যাড্রেসটা আছে, বিও আছে, তার জন্য আমরা এখানে কিন্তু ফার্স্টের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ফার্স্টের বিও অ্যাড্রেসটি মূলত আমরা দিয়ে এখানে ইনপুট করে নিতেছি। অন্য আদার্স অনেক অ্যাড্রেস আছে, তো আমরা বিওটা যেটা ফ্যান্টমের সাথে মিলে যায় ওটা আমরা ইনপুট করে নিলাম। অ্যান্ড পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করব। দেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি। ওপেন ব্যাকপ্যাকে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু দেখাবে। তো এইখানেও আমাদের ফ্যান্টমের অ্যাড্রেস যেটা আছে রিসিভে যদি আমরা ক্লিক করি, এখানেও যে বিও অ্যাড্রেস অ্যান্ড আমাদের ব্যাকপ্যাকও আমাদের ফ্যান্টমও কিন্তু একই সেম অ্যাড্রেস, বিও অ্যাড্রেস। অ্যান্ড এখানে ইথিরাম অ্যাড্রেস C9। দেখি আমরা এখানে ইথিরাম অ্যাড্রেসটা কোনটা আছে, অ্যান্ড ইথিরাম অ্যাড্রেস তো আমরা করি নাই। এখন যাই হোক, আমাদের যেহেতু ব্যাকপ্যাক অ্যান্ড ফ্যান্টম আর জয়েন্ট হয়েছে, এখন আমরা আরেকটা নেটওয়ার্ক আমরা অ্যাড করতে হবে। যেহেতু আমরা ইক্লিপস নেটওয়ার্কে মূলত কাজ করব, সেক্ষেত্রে আমাদের ব্যাকপ্যাক ওয়ালেটে ইক্লিপস নেটওয়ার্কটাতে কাজ করতে হবে। তার জন্য আমরা যদি ব্যাকপ্যাক ওয়ালেটে আসি, ব্যাকপ্যাক ওয়ালেটে আসার পর এখান থেকে নেটওয়ার্কটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। অ্যাড নেটওয়ার্কে সিম্পল এটা ক্লিক করবেন, অ্যান্ড দেখেন ইক্লিপস ফার্স্টেই পাবেন। ইক্লিপসে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এইখানে ইক্লিপসে কিন্তু এখান থেকে কিন্তু নেটওয়ার্কটা অ্যাড করে নেওয়া যায়। আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি। এখান থেকে নেটওয়ার্ক অ্যাড করার জন্য আপনাকে নর্মালি যে এখান থেকে অ্যাড নিউ, আপনি সিম্পল নেটওয়ার্কটাকে অ্যাড করে নিতে পারবেন সিম্পলভাবে। জাস্ট এই নেটওয়ার্কের আইকনে সিম্পল ক্লিক করে দেখেন অ্যাড নেটওয়ার্ক একটা অপশন আছে, এখানে ইক্লিপস যেহেতু অ্যাড করতে হবে, ইক্লিপসে ক্লিক করার পর আপনি সোলানা জাস্ট সিলেক্ট করে দিলে হবে, ঠিক আছে। সোলানা সিলেক্ট করে দিলে হবে, অথবা রিকভারি ফ্রেসে ক্লিক করে ওই সিক্রেট ওয়ার্ডটা ইনপুট করলে হবে। যেহেতু সোলানা দিয়ে করতেছেন, সোলানাতে সিলেকশন করে দিলে অটোমেটিকলি আপনার কিন্তু ওয়ালেটটা জেনারেট হয়ে গেল। এখন কিন্তু আপনি যদি নেটওয়ার্কে করেন, দেখেন আমরা ইক্লিপস অ্যান্ড ট্রান্সফার করা সোলানাতে, তো আমরা ইক্লিপসে যদি ক্লিক করি দেখেন ইক্লিপসের ইথিয়ার অ্যাড্রেসটাও কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে, সেম লাইক দেখেন ওই যে YBO অ্যাড্রেসের মতো আর কি। এখন আমাদের তৃতীয় নাম্বার যে ধাপটা আছে সেটা হচ্ছে আমাদের এইখানে ইথিরামের প্রয়োজন, মানে নেটওয়ার্কে মূলত ইথিরামের প্রয়োজন। তার জন্য আপনারা রিলি ব্রিজটা ইউজ করতে পারেন, সামান্য পরিমাণ, জাস্ট $1-1.5 হলেই হয়। তো রিয়েলি ব্রিজ আপনি সিম্পল ওপেন করবেন। রিয়েলি ব্রিজটা গুগল থেকে সার্চ করতে পারেন, রিয়েলি ব্রিজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। রিয়েলি ব্রিজ আসার পর এখান থেকে দেখেন ইথিরাম অ্যান্ড নেটওয়ার্ক আপনাকে কিন্তু এখানে কানেক্ট করা যাচ্ছে। তো আমরা এখান থেকে কানেক্ট এখানে সিম্পল ক্লিক করেও কিন্তু আমরা ফ্যান্টম ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট এগুলো কিন্তু ইনপুট করতে পারবো। তো আপনার মেটামাস্ক ওয়ালেটে যদি কোনো ডলার থাকে বেস নেটওয়ার্কে ইথার বা আরবিটাম নেটওয়ার্কে ইথার বা অপটিমাইজ নেটওয়ার্কে ইথার, সেই ইথারটাকে কাজে লাগায় কিন্তু আপনি মূলত এই যে ব্যাকপ্যাকের যে ইক্লিপস নেটওয়ার্কটা আছে, ইক্লিপস নেটওয়ার্কে ইথার বানাইতে পারবেন ব্রিজ করে। এটা আমাদের প্রয়োজন, আমাদের $1.5 মতো প্রয়োজন হবে, কিন্তু এটা আমাদের ইউজ হবে না, রাখতে হয়। তো কীভাবে কী করবেন দেখেন, এটা ইউজ করার জন্য আমরা সিম্পল রিয়েলি ব্রিজটা যেহেতু অন করছি, কানেক্ট সিম্পল ক্লিক করে আপনার মেটামাস্কে যদি ডলার থাকে তাহলে মেটামাস্কটা প্রথমে আপনি সিম্পল যে ওয়ালেটে আছে সেই ওয়ালেটটা কানেক্ট করে নিলেন। তারপরে এখান থেকে নিচের দিকে আপনি এটাকে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে সিম্পল ক্লিক করেন, অ্যান্ড আপনি যে ব্যাকপ্যাক ওয়ালেটে যেহেতু আমাদের লাগবে হচ্ছে ইক্লিপস নেটওয়ার্কে ইথার লাগবে, তার জন্য আমরা ব্যাকপ্যাক ওয়ালেটেই লাগবে, তাই ব্যাকপ্যাক ওয়ালেটে সিলেকশন করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা ব্যাক ওয়ালেটে সিলেকশন করে জাস্ট আমরা এখান থেকে এটাকে কানেক্ট করে দিব আর কি। ইক্লিপস নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট নেটওয়ার্কে সিম্পল ক্লিক করবেন। দেখেন এখানে ইথারে ক্লিক করার পর আপনি ইক্লিপস লিখে সার্চ করলে আপনি যে নর্মালি ইক্লিপসটা পেয়ে যাবেন। ইক্লিপস দিয়ে ইথার সিলেকশন করবেন, তারপরে দেখবেন যে এইখানে আপনার সিলেক্ট ওয়ালেটে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করলে যেখানে ব্যাকপ্যাক ওয়ালেটটা থেকে সিম্পল আপনি এখান থেকে কানেক্ট বারে সিম্পল ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি এটা আপনার এখানে একটা আপনার অ্যাপ্রুভাল আসবে। দেন আপনার কিন্তু এই যে অ্যাড্রেসটা দেখেন, এই অ্যাড্রেসটার সাথে কিন্তু আপনার মিলবে, যে BO অ্যাড্রেসটা, আপনার যে BO অ্যাড্রেসটা এইখানেও কিন্তু BO শো করছে, মানে আমাদের ব্যাকপ্যাক ওয়ালেটটা কানেক্ট হয়েছে। এখন নেটওয়ার্ক আপনার যে নেটওয়ার্কে ডলার আছে, বেস ইথার যেটাতে আছে না কেন, বেস দিয়ে করলে সবচেয়ে কম ফি কাটবে। এখন আমাদের যেহেতু $1.5 প্রয়োজন, আমি $1.5 মতো ব্রিজ করে নিচ্ছি। তো ফ্যান্টম ওয়ালেটে ইক্লিপস নেটওয়ার্কে, তো আপনি এইভাবে করে আপনি এখান থেকে ব্রিজটা কমপ্লিট করতে পারেন। তেমন একটা ফি নেই, জাস্ট আমাদের এইখানে এইটুকু আর কি নিবে, নেওয়ার পর আমাদের এখানে দিবে। তো দেখেন আমি দেখাচ্ছি, অ্যান্ড কনফার্ম দিলাম, অ্যান্ড সাকসেসফুলিভাবে ডান। এক সেকেন্ডে তেমন একটা ফি নাই, ইনস্ট্যান্টলি কিন্তু আমার চলে আসে, বলতে না বলতে ইক্লিপস নেটওয়ার্কে ইথারটা চলে আসে। ইথারটা আমাদের প্রয়োজন, তাই রেডি করে রাখলাম।
এখন আমরা নোট রান করব। নোট রানের জন্য আমরা রেডি, কারণ আমাদের ওয়ালেট জেনারেট রেডি এবং সিক্রেট ওয়ার্ড সেভ করা রেডি এবং ইথারো ইক্লিপস নেটওয়ার্কে নিয়ে আসাও কমপ্লিট। এখন আমরা নোট রান করব। নোট রান করার জন্য আমরা নোট রানের যে কোড আছে সেটা তো আপনাদেরকে অবশ্যই আমি দিয়ে দিব। জাস্ট উবান্টু অন করার পর এখন আমরা নোট রানের যে ইটা আছে এটা সাবমিট করব। প্রথমে দেখেন ফার্স্ট অফ অল ইনস্টল যা প্যাকেজ, ফার্স্টের যে লিঙ্কটা আছে এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল বিতে ক্লিক করে সিম্পল এখানে ইনপুট করে দিব। দেন এটাকে আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই পরের হবে। এখানে আপনাকে যদি উবুন্টু ইউজ করে থাকেন তাহলে আপনি উবুন্টুতে প্রথমেই উবুন্টুর এক পাসওয়ার্ড চাবে, উবুন্টুর পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দিলে কিন্তু পাসওয়ার্ড বসে যাবেন। আর উবুন্টুর পাসওয়ার্ড বলতে কি, উবুন্টুতে যখন আপনি যে WSL করবেন, ইনস্টল করবেন নোট রানের, তখন আপনার একটা অ্যাকাউন্ট জেনারেট করতে হয়, ওইটার পাসওয়ার্ডই চাবে। পাসওয়ার্ডটা দিলে শো করবে না, পাসওয়ার্ডের তারপর ইন্টারে ক্লিক করলে হবে। দেন আমরা সেকেন্ড কোড দিব। সেকেন্ড কোড জন্য সেকেন্ড কোডটা নিলাম, এখানে আমরা ইনপুট করলাম। ইনপুটে কন্ট্রোল বিতে ক্লিক করে ইন্টারে ক্লিক করে দিলাম। দেখেন তারপরে নোটটা হচ্ছে, তারপরে সেকেন্ড, তারপর থার্ড হচ্ছে ইনস্টল করতে হবে রোস্ট। 2 নম্বরটা আমরা আসলাম, এনে আসার পর এটাকে আমরা ইন্টারে ক্লিক করে কন্ট্রোল বিতে ক্লিক করে ইন্টারে ক্লিক করে দিলাম। আর এটাও কিন্তু আমাদের এখন এই প্যাকেজটা ডাউনলোড হতে 1 থেকে 2 মিনিট বা আপনার নেটওয়ার্ক স্পিড অনুযায়ী কিন্তু নোট রানটা হবে। আপনাকে এখানে বলবো জাস্ট প্রেস দ্য ইন্টার, আমরা ইন্টারে ক্লিক করে দিব। এখানে আসার পর জাস্ট প্রেস দ্য ইন্টারে ক্লিক করব। এখন কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে। দেন নোট রান হয়ে গেলে, এখানে ইনস্টল হয়ে গেলে নোট রান আপনার 2 নম্বর কাজ হয়ে গেল। তৃতীয় নম্বর হচ্ছে যে ওয়েন ইউ প্রম্পট ইন্টার ইউ ওয়েট ইনস্টল অ্যান্ড কমপ্লিট। ইনস্টল আমাদের কমপ্লিট হয়েছে, ইনস্টল দেখেন এখানে ইনস্টল কমপ্লিট হয়েছে। তারপর আমরা কি করব, তৃতীয় নম্বরে যে ওয়েন প্রম্পটের এখানে যে হোমের এটা কপি করলাম, দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, এখানে আমি এটাকে বসায় দিলাম অ্যান্ড ইন্টারে ক্লিক করে দিলাম। তারপরে এটা ইন্টার ক্লিক করব। তৃতীয় নম্বর ইনস্টল দ্য সোলোনা CLI-টা ইনস্টল করতে হবে, এটা আমরা কপি করে নিলাম। কপি করার পর এখানে আমরা আসলাম, আসার পর আবার এটাকে ইন্টার করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু আপনার ইনস্টল হচ্ছে। যদি আপনার নেট স্পিড ভালো থাকে খুব দ্রুতই হয়ে যাবে। এইটুকু কমপ্লিট করা হয়ে গেলে মানে আপনার এখানে যে এইটা আপনার কমপ্লিট করার পরে CLI মানে ইনস্টল সোলোনা CLI-টা দেওয়ার পর যেটা আপনার যখন নোট রানটা হয়ে যাবে এখানে, তখন আপনাকে বলবে প্লিজ রিসেট দ্য ইউর টার্মিনাল। আপনার রিসেট টার্মিনালটাকে কেটে দিতে বলবে বা রিসেট করতে বলবে, অ্যান্ড আপনাকে এগেন ট্রাই করতে বলবে, ঠিক আছে। তো এখানে আমাদের বলে দিচ্ছে ক্লোজ দ্য টার্মিনাল। তো টার্মিনালটাকে এখান থেকে আপনি কেটে দিবেন টোটালি, এই প্লেসটাকে টোটালি আমরা এখান থেকে কিন্তু এটাকে কেটে দিলাম। দেখেন কেটে দেওয়ার পর আমরা আবারও উবুন্টুতে যাব। তো আমরা আবারও উবুন্টুতে যাওয়ার পর উবুন্টুটা পেজটাকে আমরা নতুন করে আবারও অন করে নিলাম। এখন আমরা তারপরেরটাকে আমরা কপি করব। অ্যান্ড ইনস্টল CLI কমপ্লিট করা হয়েছে, অ্যান্ড আমরা টার্মিনালটা নতুন করে ক্লোজ করে অন করছি। এখন সোলোনা যে ভার্সনটা সেটাকে কপি করলাম, অ্যান্ড এটাকে আমরা ইন্টারে বি অপশনে ক্লিক করে ইন্টার করে দিলাম। তারপরে থার্ডলি হচ্ছে আপনার এখানে বলতেছে ইফ ইউ গেট এ সোলোনা কমান্ড অ্যান্ড নট ফাউন্ড রান, ঠিক আছে। এখান থেকে আমরা যে এটা আছে এটাকে আমরা এখন এটা কপি করব। এটাকে আমরা এখানে জাস্ট কপি করে নিলাম। কপি করার পর এটাকে আমরা কন্ট্রোল B দিয়ে এটাকে আমরা প্রেস করে ইন্টার করে দিলাম। ইন্টার করার পর সোলোনা যে ভার্সন লেখাটা আছে এটাকে আমরা কপি করব। এখানে আমরা বি আইকনে সিম্পল ক্লিক করে এটাকে আমরা ইন্টার করে দিলাম। তারপর আমরা সুইচ দ্য আরপিসিটা কপি করলাম। এখানেও আমরা এটাকে নোট রানে ইনপুট করে দিলাম। সুইচ আরপিসি ক্লিক করলাম। তারপর দেখেন ওয়ালেট CLI, ক্রিয়েট এ CLI ওয়ালেট। এখন আপনাকে একটা ওয়ালেট করতে হবে, জেনারেট করতে হবে। সোলোনার একটা CLI ওয়ালেট আপনাকে জেনারেট করে দিতে হবে এবং সিক্রেট অটো আপনাকে দিতে পারে, এটা আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে। তো এইটুক কাজ আমি আপনাদেরকে একটু হাইডলি দেখাবো, কারণ এটা হলে আমার ওয়ালেটে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে যে ক্রিয়েট এ CLI নেক্সট, এখানে এটাকে বসানোর পর আপনি কন্ট্রোল বিতে ক্লিক করে ইন্টারে প্রেস করতে হবে আপনাকে। তো আমি এখানে জাস্ট এটাকে কন্ট্রোল ভিতে ক্লিক করে দিলাম। বসানোর পর এখন আমি যখনই ইন্টারে বারে ক্লিক করব তারপরে পেজ আসবে, আপনাকে সিক্রেট ওয়ার্ড দিতে পারে। আমি দেখাচ্ছি আপনাদের। এইখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনাকে এই যে আপনি যে সিক্রেট ফ্রেজটা আছে সোলোনা ওয়ালেট যে জেনারেট করছিলেন এবং ব্যাকপেটে ইনপুট করছিলেন, সেই সোলোনা ওয়ালেটের সিক্রেট ওয়ার্ডটা আমি বারবার বলছিলাম যে একটা নতুন সোলোনা ওয়ালেটের নতুন একটা ওয়ালেট জেনারেট করবেন, যাতে করে ওই সিক্রেট ওয়ার্ডটা আপনি এখানে ইনপুট করাতে পারেন, আপনার পুরাতন ওয়ালেট হ্যাক না হয়। তার জন্য সোলোনা যে ওয়ালেটটা আপনি জেনারেট করেন, যেটা সিক্রেট ওয়ার্ড আপনাকে নোট করে রাখতে বলছিলাম, ওইটা আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করলে আপনার ওয়ার্ডগুলো দেখাবে না, জাস্ট আপনি কন্ট্রোল বিতে দিয়ে জাস্ট আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন যেখানে নোট করছেন, বা যেখান থেকে কপি করার পর কন্ট্রোল বি দিয়ে আপনি জাস্ট এখানে প্রেস করে দিবেন। প্রেস করে ইন্টারে ক্লিক করে দিলে আপনার কিন্তু তারপর স্টেপটা আসবে।
তো আমি আপনাদেরকে আমি আমার ওয়ার্ড সিক্রেট ওয়ার্ডগুলো এখানে ইন্টার করে দিলাম, আপনি দেখতে পারতেছেন না কিন্তু আমি এটা ইন্টার করছি। এখন আমি জাস্ট ইন্টার বারে ক্লিক করলাম, এখানে বলছে প্লিজ সেম ফ্রেজ, আবার এগিন ওই ফ্রেজটাকে আমাদেরকে এগিন দিতে বলে কন্ট্রোল ভি দিলাম, ওয়ার্ডগুলো বসে গেছে। আবার আমি ইন্টার বারে ক্লিক করলাম, এখন কিন্তু আমার তারপরে স্টপ দেখেন আমাকে একটা পাবলিক কি দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমার পাবলিক কি। তো এটাই মূলত আমার বর্তমানে অ্যাড্রেস আর কি। তো এই অ্যাড্রেসটার ভিতরেই মূলত আমি কাজ করব। তো এখন তারপরে স্টেপ আমরা আসি, ঠিক আছে। তারপরে স্টেপে আসার জন্য এখান থেকে আমরা কি করব দেখেন, আমাদের যে পরের স্টেপ আছে আমরা কিলাম ওয়ালেট সিএলআই কানেক্ট করলাম, আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, সিএলআই কানেক্ট হয়ে গেছে ওয়ালেটের সাথে। তারপরে দেখেন সোলোনা যে কি যে নিউ, ঠিক আছে, যে এই অপশনটা আমরা ক্লিক করছি অ্যান্ড ইনস্টল দ্য বিটস, আমরা বিটসটা ইনস্টল করবো, তার জন্য এটাকে কপি করে নিলাম। কপি করার পর এটাকে আমরা এখানে ইন্টার ক্লিক করে ইন্টার বারে ক্লিক করলাম। এখন কিন্তু এই ফাইলটা ডাউনলোড হবে, তারপরে আমরা মাইনিং স্টার্ট করতে পারবো, ঠিক আছে। স্টার্ট মাইনিং করার জন্য বাকি স্টেপগুলো আমরা ফলো করব। এখন এটা ডাউনলোড হবে। তো এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার মোটামুটি এখানে সকল কিছু ইনস্টল কমপ্লিট। এখন আপনি চাইলে মাইনিংটা স্টার্ট করতে পারেন, ঠিক আছে, মাইনিং স্টার্ট করতে পারেন। তো মাইনিং স্টার্ট করার আগে আমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদের করে আমাদের অ্যাকাউন্টেন্ট চেক করতে হবে। তো আমাদের এইটুকু কাজ হয়ে গেলে আমরা করবো, এখানে যে প্লাস আইকন আছে দেখেন, উবুন্টুতে প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন একটা পেজ নিব, যেখানে আমরা কি করব যে এখানে আমরা যে এটাকে আমরা এখানে বিটস অ্যাকাউন্টটাকে ইনপুট করতে পারি। আচ্ছা, মাইনিং স্টার্ট করার জন্য মূলত আপনাকে নতুন প্লাসে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, এইটাতেই হবে। জাস্ট আপনাকে একটা স্ক্রিন ক্রিয়েট করতে হবে। স্ক্রিন ক্রিয়েট করার জন্য দেখেন এই যে ওপেন দ্য স্ক্রিন ক্রিয়েট লেখা আছে, এই জাস্ট এখান থেকে স্ক্রিন ক্রিয়েটটা ওপেন করবেন। এইখানেই জাস্ট আপনি এটাকে ইন্টারে ক্লিক করে ইন্টার করে দিবেন। এখন নতুন একটা স্ক্রিন আপনাকে নিয়ে আসছে। এইখানে মূলত আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটাকে চেক করব। বিটস অ্যাকাউন্টটা চেক করার জন্য আমরা এখানে এটাকে বসায় দিলাম, বসানোর পর ইন্টারবারে ক্লিক করলাম। দেখেন এখন আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনার এইখানে শো করবে, ঠিক আছে। একটু ওয়েট করবেন, কারণ একটু সময় লাগে অ্যাকাউন্টটা চেক করে আপনার অ্যাকাউন্টটা এখানে বের করে দিবে তারা। অ্যাকাউন্ট বের করে দিলেও তারপর আমরা আমাদের সিক্রেট ওয়ার্ডটাকেও আমরা কিন্তু নোট করে নিব, ঠিক আছে। তারপরে ক্লেম এগুলো আমরা করব, জাস্ট আমরা নোট করে দেখেন এখন আমার এই অ্যাড্রেস দেখাচ্ছে, এই অ্যাড্রেসে কিন্তু কোনো ডলার নাই, এই ডলার আমরা এই অ্যাড্রেসে ডলার পাঠাবো। তার আগে আমরা কি করব, এই অ্যাড্রেসে ডলার পাঠানোর আগে এখানে দেখেন যে এই যে ব্যাকআপ অ্যাড্রেস, এই যে কোডটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ক্লিক করলে কি হবে, আপনার এই যে ওয়ালেটটা, এই ওয়ালেটের সিক্রেট ওয়ার্ডটা আপনি বের করতে পারবেন। ওরা যে ওয়ালেটটা আমাদেরকে জেনারেট করে দিছে, এই ওয়ালেটের সিক্রেট ওয়ার্ড বের করার জন্য আপনাকে যে ব্যাকপ্যাক অ্যাড্রেস এখানে যে এই ক্লোন এই কপি করবেন, এই ফাইলটা কপি করার পর এখানে যখন প্রেস করবেন অ্যান্ড আপনি যখন ইন্টারে ক্লিক করবেন তখন আপনাকে একটা সিক্রেট ওয়ার্ড দেওয়া হবে। এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা কপি করে আপনাকে ব্যাকপ্যাক ওয়ালেটে ইনপুট করলে আপনি ওয়ালেটটা দেখতে পারবেন। তবে আমি এটা আপনাদেরকে এভাবে দেখাচ্ছি না, কারণ আমার ওয়ালেট হ্যাক হবে। আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, যখন আপনি একে ইনপুট করবেন এই ফাইলটাকে কোডটাকে, তখনই কিন্তু এরকম এই যে ব্র্যাকেট দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আপনাকে কপি করতে হবে। এটা হচ্ছে আপনার সিক্রেট ওয়ার্ড, এই যে ডিজিটগুলোর এই ফার্স্ট ব্র্যাকেট থেকে লাস্ট ব্র্যাকেটের এই পর্যন্ত আপনি কপি করবেন। কপি করে এটা ব্যাকপ্যাক ওয়ালেটে আপনাকে ইনপুট করলে আপনি ওয়ালেটটা এখানে দেখতে পারবেন। তো আপনি এখন চলে আসবেন ব্যাকপ্যাক ওয়ালেটে। ব্যাকপ্যাক ওয়ালেটে আসার পর ওইটাকে আপনি ইনপুট করার জন্য ব্যাকপ্যাক ওয়ালেটে ওপেন করবেন। তো এখানে আসলাম, আমাদের যে ইক্লিপস যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কের এখানে আমরা সিম্পল ক্লিক করবো, ব্যাকপ্যাক ওয়ালেটে অ্যাড এ নিউ ইক্লিপসে ক্লিক করবো। এখন এখান থেকে আমরা দেখেন যে প্রাইভেট কি আছে, এই প্রাইভেট কির এখানে এসে সেই কোডগুলো যেটা আমরা কপি করছি ওটাকে আমরা এখানে ইনপুট করে দিব। কোন কোডগুলো দেখাচ্ছি দেখেন, এই যে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যে কপি করছি এটাকে আমরা এখানে কি করব, আমাদের ব্যাকপ্যাক ওয়ালেটে এখানে ইনপুট করে সাবমিট করব। যখন আমরা ইনপুট করলাম এখন দেখেন আমাদের একটা নতুন ওয়ালেট চলে আসলো। এখন এই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি দেখেন, এই ওয়ালেটের অ্যাড্রেসটা হচ্ছে DW। আপনি অ্যাড্রেসটা মিলিয়ে দেখবেন DW আর আমাদের এখানে যে আমরা মাইনিং করতেছি, নোট মাইনিং করতেছি, সেই অ্যাড্রেসটা মিলে কিনা একটু দেখে নেবেন। তো আপনার ব্যাকপ্যাকের অ্যাড্রেস আর এই যে এইখানে যে অ্যাড্রেসটা শো করবে এই অ্যাড্রেসটা কিন্তু মিলবে, ঠিক আছে। তারপর আপনি জাস্ট এখান থেকে আপনার আগের ওয়ালেট থেকে ইথার এই ওয়ালেটে সেন্ড করলে সেটা আপনি এখানে শো করাতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে ব্যাকপ্যাকে আসা। ব্যাকপ্যাকে আসার পর যে আপনার যে ওয়ালেটে ডলারটা আছে যেটা আমরা ব্রিজ করে আনছি, এই যে নতুন যে অ্যাড্রেসটা আমরা ইনপুট করছি এই অ্যাড্রেসটা কপি করবেন। তারপর আমাদের আগের ওয়ালেটে যাবেন, আগের ওয়ালেট থেকে আপনি কি করবেন, ডলার সেন্ড করবেন। মাইনিং সাইট ওয়ালেটে আমাদের ডলার সেন্ড করার জন্য এখানে আসবেন, এখানে অ্যাড্রেসটা বসায় দিলেন। তারপরে এখান থেকে অ্যামাউন্ট বসাতে হবে, ঠিক আছে। এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা বসায় নিলাম, আমি আবার দেখাচ্ছি অ্যাড্রেসটা এই যে বসাইলাম DW অ্যাড্রেস। তারপরে নেক্সটে ক্লিক করলাম। এখন আমি অ্যামাউন্ট বসাবো। অ্যামাউন্ট বসানোর জন্য আপনি $0.1 মতো করবেন, 0.006 যদি দেন, এইটুকুই দেন তাহলেও চলবে। আপনি বা এর চেয়ে একটু বেশিও দেন, 7 দিতে পারেন, $1 বেশি দিতে পারেন। জাস্ট ওই ওয়ালেটে আপনি রাখবেন, এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে রাখলেন, কারণ আপনার কাছে তো এক্সেস অলরেডি আসেই, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই, জাস্ট আপনি সেন্ড করে দিলেন আর কি। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম, $1 মতো এখান থেকে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে জাস্ট সেন্ড করে নিচ্ছি।
তো আমাদের অলরেডি কিন্তু ওয়ালেটেই থেকে যাবে এটা, আর আমাদের ওয়ালেটের এক্সেস আমাদের কাছে আছে, আমাদের ডলার আমাদের কাছেই থাকবে, জাস্ট আমরা এটাতে মাইনিং করবো আর কি। অ্যান্ড কনফার্মেশন হচ্ছে সেন্ড করতে ডলার ইস্যু আসলে আপনি জাস্ট 0.0006 দেন, তাহলে সেন্টটা ইজিলি হয়ে যাবে। একটু $1 কম হয় সমস্যা নেই, 0.0006 দিলে 90-97 সেন্ট হয়, সেন্ড করে দিন। তো এগেইন যদি আমি এই বিটস অ্যাকাউন্টের কমান্ডটা আবারও ডালি, তো জাস্ট দিয়ে দিলে দেখেন এইখানে কিন্তু আমার অ্যাড্রেসে এখন কিন্তু $0.0006 ওই যে ডলারটা শো করতেছে আমার অ্যাড্রেস। আর আমার অ্যাড্রেসটা কোনটা, অলরেডি কিন্তু আমার এই অ্যাড্রেসটা ব্যাকপ্যাকে কিন্তু আমি ইমপ্রুভও করছি, তার জন্য আমার এই ওয়ালেট থেকে এই ওয়ালেটে সেন্ড হয়ে আইছে, তাই ওইটাই কিন্তু আমরা যেটা কানেক্ট করছিলাম আর কি নোট রানের, ওই এই ওয়ালেটে কিন্তু ডলারটাই কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, মাইনিং স্টার্ট করতে পারি। মাইনিং স্টার্ট করার জন্য আমরা এখানে দেখেন আমরা এই যে এখানে দেখেন মূলত নোট রান, তারপরে এই যে মাইনিং স্ক্রিন অন অফ, এগুলো সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে যে কিভাবে কি করবেন। তো ক্লেম দ্য নোট ওয়ালেট, ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে। তো মাইনিং স্টার্টের কমান্ড হচ্ছে স্টার্ট দ্য মাইনিং যে দেওয়া আছে 2 নম্বরে, মাইনিং স্টার্টের কমান্ডটা নেবেন, নেওয়ার পর আপনি এখানে জাস্ট প্রেস করে আপনি ইন্টারে ক্লিক করবেন, একটু ওয়েট করতে হবে, দেন দেখবেন যে আপনার এখানে এই যে মাইনিং এখানে স্পেস কিন্তু আপনাকে এখানে টোটালি শো করবে, অ্যান্ড একটু ওয়েট করতে হবে। এটা ইরোর আসতে পারে, ইরোর আসলেও দেখবেন যে একটু পরে ঠিক হয়ে যাবে। ইরোর আসলে ওইটারও আমি ঠিক করে দিব আপনাদেরকে, ইরোর আসলে কী করতে হবে। যদি এরকম ইরোর প্রবলেম আসে তাহলে সেটা ফিক্সডের জন্য এখানে কিন্তু অল ইরোর সলিউশনের জন্য এই যে এইগুলোকে আপনাকে একটু কাজ করে নিতে হবে। এগুলো কাজ করে নিলেই কিন্তু আপনার ইরোর প্রবলেমটা, ইনস্টলের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তার জন্য আমরা একটু ওয়েট করি, যদি আমাদের মাইনিং স্টার্ট করতে গেলে এরকম ইরোর প্রবলেম আসে। তো দেখেন ইরোর আসার পরও পরের ফাইলে কিন্তু এখানে যে টাইমার চলতেছে, এই টাইমারগুলো হচ্ছে মূলত আমাদের মাইনিং চলতেছে, ঠিক আছে, বেস্ট স্কোর কালেকশন, এগুলো আমাদের মাইনিং চলতেছে। আপনার যে মাইনিং হচ্ছে, মাইনিংয়ের টোকেনটা ক্লেম করার জন্য আপনি কী করণীয় সেটা হচ্ছে দেখেন এইখানে মাইনিংয়ের টোকেন ক্লেম করার জন্য এইখানে আমরা একটা ক্লেম দ্য বিটস টোকেন, ঠিক আছে, বিটস ক্লেম যে নোটটা আছে এটাকে আপনি উবুন্টুতে জাস্ট খালি নতুন করে একটা পেজও নিতে পারেন, সমস্যা নেই। এখানে ক্লিক করে উবুন্টু অপশনটা নতুন করে একটা পেজ নিলেও আপনি জাস্ট এখানে যে এই কোডটাকে ডাললে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার যে যদি আপনি ক্লেম করছেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দ্য মাইনিং পেজ, আপনি যদি এটাকে মানে ক্লেম করতে চান তাহলে আপনি এখানে ওয়াই বাটনে জাস্ট ক্লিক করে দিয়ে আপনি ইন্টারে ক্লিক করে দিলে কিন্তু আপনার মাইনিংয়ের অ্যামাউন্টটা কিন্তু ক্লেম হয়ে যাবে। ক্লেম হয়ে গেলে কোথায় শো করবে, এটা কিন্তু এই যে এখানে আপনার এই যে এখানে শো করবে, কিছুক্ষণ পর দেখবেন এখানে ব্যালেন্স। এখন মাইনিং করে তো ক্লেমটা করতে হবে, আগে মাইনিংটা করতে হবে। এখন কিছু বাগ ফিক্সড করতে হয়, কিছু ইরোর আসলে, যেমন আপনি এখানে মাইনিং করতে যাচ্ছেন, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে মাইনিং করতে গেলে অনেক সময় দেখা যায় প্রবলেম হয়। আমি যদি উবুন্টুতে আরেকটা পেজ আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, এখানে দেখেন যে ইরোর আসলে এইসব ইরোর প্রবলেমগুলো আসার পর মাইনিংয়ের জন্য এরকম। আমি যদি আরেকটা পেজ আপনাদেরকে নিয়ে দেখাই, এখানে আমরা উবুন্টুতে আসি, উবুন্টু আসে আরেকটা পেজ আসলে এখন দেখেন আমি স্টার্ট মাইনিংয়ে যখন আপনি ক্লিক করবো, স্টার্ট মাইনিং অপশনটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের স্টার্ট মাইনিং পেজ। স্টার্ট মাইনিংয়ের এই কোডটা যখন আপনি ক্লিক করে এখানে মাইনিংয়ের জন্য আপনি ক্লিক করবেন, তখন ইরোর আসতে পারে। ইরোরের প্রবলেমগুলো আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি সলিউশনটা কী করা যেতে পারে। যদি নাকি এরকম ইরোর অপশন আসে তাহলে এখান থেকে আপনি উবুন্টু পেজটাকে এগেইন অন করেন, অন করার পর এখানে দেখেন এই যে বাগ ইরোরের জন্য আমরা একটা সলিউশন দিছি, অল ইরোর সলিউশন, ঠিক আছে। অল সলিউশনের জন্য এগুলোকে আপনি ইনপুট করে দিবেন, এই ফাইলগুলোকে ইনপুট করে দিলে কী হবে, আপনার ইরোর প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রথমে এইটা দিলাম, তারপরে সেকেন্ডটা দিলাম, সেকেন্ডটা দেওয়ার পর আমরা এখানে থার্ডটা কপি করবো, থার্ডটা কপি করার পর থার্ডটাও এখানে দিয়ে আমরা ইন্টারে ক্লিক করলাম, তারপরে চতুর্থ নাম্বারটা দিব, চতুর্থ নাম্বারটা দেওয়ার পর এটা আমরা ইন্টারে ক্লিক করলাম, অ্যান্ড ইন্টারে ক্লিক করার পর দেখেন এই ফাইলটাও আপলোড হয়ে গেলে মোটামুটি আপনার ইরোর সলিউশনটা সমাধান হয়ে যাবে। যদি ইরোর আসে মাইনিং করতে, এটা আমাদের সলিউশন হয়ে যাবে। তো আমাদের ইরোর প্রবলেম সলিউশন হতে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আপনার মাইনিং স্পিড যদি বাড়াতে চান, এটা হচ্ছে মাইনিং 50 থেকে 10x যদি ফাস্ট আপনি মাইনিং স্পিড বাড়াতেন, তাহলে আপনাকে কী করতে হবে, স্পিড বাড়ানোর জন্য একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনাকে ডিরেক্টলি চলে আসতে হবে, আপনাকে এখান থেকে একটু চলে আসবেন এখানে আর কি। আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে উইন্ডোজের পাওয়ার সেল একটা অপশন আছে, পাওয়ার সেল উইন্ডোজ পাওয়ার সেল, এখানে গিয়ে আপনি রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে ইয়েস আইকনে ক্লিক করে আপনি দেখবেন আমরা একটা কোড আপনাদেরকে দিয়ে দিব, যে এখানে দেওয়া আছে যে এইটা প্রেস করে আপনি দেখতে পারবেন যে আপনার সিপিইউ কত নম্বর কোডে আছে। তো আমরা এখানে এটাকে প্রেস করে এই যে এখানে বসায় দিলাম, যে যাই হোক এটা এখন ওইভাবে বসে নেই। আচ্ছা, এখানে আপনি যদি দেখেন তো আপনার সিপিইউর কোডটা কত পয়েন্ট আছে আপনার পিসি, এটা দেখার জন্য আপনি এখান থেকে এটা কপি করবেন। কপি করার পর এখানে যদি আপনি বসায় দেন ইন্টারে ক্লিক করে, তো এইখানে আপনি বসানোর পর ইন্টারে ক্লিক করে দিলে আপনার আমার যেমন এখানে কোড দেখাবে যে আমার এখানে নাম্বার অফ কোড হচ্ছে 6, আপনার 6 বা আপনার যত পিসি আপনার হার্ড হবে তত আপনার কোড বেশি থাকবে। তো আমার 6 আছে, আমি 5 দিয়ে মাইনিং করব। আপনার এখানে কোর কত আছে সেটা দেখুন, আমার নাম্বার অফ কোড 6 আছে, আপনার হয়তো আরও বেশি থাকতে পারে। যার যত বেশি তার মানে পিসি ততটাই আর কি ডেভেলপ ভালো।
তো এখানে 6 নম্বর কোড দিয়ে এখন আপনি মাইনিং স্পিড বাড়ানোর জন্য এখান থেকে এই যে কমান্ডটা দেওয়া আছে এই কমান্ডটা আপনি কপি করবেন, ঠিক আছে। প্রথমে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে তারপরে এই কমান্ডটা আপনাকে এখানে বসাতে হবে। তো বসা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এই কমান্ডটা কপি করে নিলাম। তো এখন আমি স্পিডে আপনাদেরকে মাইনিংটা করে দেখাবো। স্পিড মাইনিং করার জন্য দেখেন এখান থেকে এই যে এই কমান্ডটা আমরা কপি করলাম, আর এখানে আমাদের উবুন্টুতে আরেকটা পেজ আপনি নিতে পারেন, এখান থেকে উবুন্টু আরেকটা পেজ আপনি অন করতে পারেন, সেখানে এই কমান্ডটাকে জাস্ট আপনি এখানে বসায় আপনি দেখেন আমার এখানে আমি 8 বসানো আছে, ঠিক আছে। এটাকে আমি এখন কাটবো আর কি, যেমন এইখানে এটাকে আমার যা পিসির যে আর কি সেটার উপরে ডিপেন্ড করে আমি এটাকে করব আর কি। তো এখানে কোর নাম্বার এখানে আপনি কত দিবেন, আপনার যেহেতু আমার এখানে 7 দেখাইছে আমি এখানে 6 বসায় দিলাম। তো এইভাবে করে আপনি এটাকে কোর বসায় তারপর আপনি ইন্টার বারে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করতে হবে। তো এখন দেখেন আমার এইখানে কিন্তু বেস্ট স্কোরে কিন্তু মাইনিং স্পিড কিন্তু বেশি স্পিডে কিন্তু এখানে আমার এটা মাইনিংটা হবে। এখন কিন্তু চাইলে আপনি আপনার মাইনিংটা চেক করতে পারবেন, তার জন্য এখান থেকে ওই যে আবার এই যে স্টার্ট মাইনিংয়ের যে পেজটা আছে এখানে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে এই পেজে কিন্তু আমার মাইনিং এটা কিন্তু এখন শো করবে, একটু সময় লাগে। এখানে স্কোরগুলো ডেভেলপ হওয়ার পরেই কিন্তু আপনারা এখানে মাইনিং এটা দেখাবে আর কি। তো আমি যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে চাইলে আমি আরেকটা এখানে পেজ আমি নিতে পারি, উবুন্টুর পেজ নেওয়ার পর সেই পেজে কিন্তু আমি এটাকে ইম্পোর্ট করে দিতে পারি, আর ইম্পোর্ট করে দিলে আমার এখানে মাইনিংয়ের এটা দেখাবে। তো এই প্রসেস আপনি মাইনিং করতে পারেন এবং উইথড্র করতে পারেন, সকল প্রসেস দেখা দিচ্ছে। আর কিছু কিছু কাজ আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে আমি চ্যানেলে দেখাই দিব, জাস্ট আপনি চ্যানেলে ফোকাস রাখেন। সকল আপডেট এই ব্যাপারে যার কী প্রবলেম আপনারা সেটা আমাকে জানাবেন, ভিডিও থেকে কোন কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমি আপনাদেরকে এখানে চ্যানেলে হেল্প করব। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।